আমরা অনেকেই ব্যবসা করতে চাই, কিন্তু কিভাবে শুরু করবো আমরা জানি না। রাতে 3টার সময় আমরা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে দেখলাম কি এই ছেলেটা গত 2 বছর আগেও একদম সাদামাটা ছিল, আজকে তার গাড়ি বাড়ি সকল কিছু হয়ে গেছে। কিভাবে করছে? সেই ব্যবসা করছে। তো আপনি চিন্তা করলেন কি আগামীকাল থেকে আমি ব্যবসা শুরু করব। কেন? কারণ কি ওই ছেলের মতন আমিও সাকসেসফুল ব্যবসায়ী হইতে চাই। এখন একজন ব্যবসায়ী হইতে গেলে আসলে কতগুলা গুণ থাকতে হবে? একজন ব্যবসায়ীর গুণাবলী অনেকগুলো থাকতে হবে। তার ভিতরে আমি আপনাকে বলবো এই 3টা জিনিস যদি আপনার ভিতর না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই সাকসেসফুল ব্যবসায়ী হতে পারবেন না। এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা সর্বপ্রথম এই 3টা জিনিস করতে পারি কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আপনি একজন ব্যবসায়ী হতে চান, সেই ক্ষেত্রে কি লাগবে? ফোকাস ওয়ার্ক লাগবে। আপনি কেন ব্যবসায়ী হতে চান সেই পারপাসটা আপনার একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। যদি অন্য কাউকে দেখে ব্যবসায়ী হতে চান, সেই ক্ষেত্রে আপনার ভিতরে যদি প্যাশন না থাকে, কখনোই ওই কাজটাতে আপনি ফোকাসড হইতে পারবেন না। হয়তো 1 দিন 2 দিন 5 দিন ঠিক মতন করতে পারবেন, কিন্তু তারপর দেখা যাবে কি আপনার ভিতরে অলসতা আসবে। 1 বছর 2 বছর পরে দেখবেন কি আপনার ব্যবসা ঝরে গেছে। অনেক ক্ষেত্রে 6 মাসও কোনো একটা ব্যবসা টিকে না। কারণ কি? তারা আসলে তাদের জীবনের যে পারপাস বা তারা কি কারণে ব্যবসা শুরু করবে সেই জিনিসটা তারা জানে না। অর্থাৎ তাদের ফোকাসটা ঠিক জায়গায় নাই। শর্ট টার্মে কি করতে হবে, লং টার্মে কি করতে হবে, কতদিন ইনভেস্ট করতে হবে, কত বড় ইনভেস্ট করতে হবে, কিভাবে ইনভেস্ট করতে হবে, এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে না জানেন, সেক্ষেত্রে কখনোই আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন না। তার মানে একজন ব্যবসায়ীর সর্বপ্রথম যে গুণটা থাকবে সেটা কি? ফোকাস হবে, কাজের প্রতি তার ক্লিয়ার ধারণা থাকবে। দ্বিতীয়ত যে জিনিসটা দরকার হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি? আপনার মিতব্যয়িতা। আপনি কত মিতব্যয়ী, অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা আয় করেন, সেই ক্ষেত্রে আপনি কত টাকা খরচ করবেন সেটা আপনার জানতে হবে। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা রয়েছে, সেটা কি? আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা আমার একটা উৎপাদন কেন্দ্র রয়েছে, সেটা আমি মানুষকে দেখাইতে পছন্দ করি। অর্থাৎ আমার নিজের একটা উৎপাদন কেন্দ্র থাকতে হবে, একটা ফ্যাক্টরি থাকতে হবে, এবং কি এই ফ্যাক্টরি করতে আমার জীবনে যত রকমের সঞ্চয় ছিল, যত রকমের ফান্ড ছিল, সকল ফান্ড আমি কি করে দিলাম? এই ফ্যাক্টরির পিছনে আমরা খরচ করে ফেললাম। আলটিমেটলি কি হলো? মানুষকে আপনি দেখাইতে চাইছেন যে আপনার একটা ফ্যাক্টরি আছে, কিন্তু ফ্যাক্টরি দেওয়ার পরে দেখা যাচ্ছে কি আপনি শ্রমিকের বেতন দিতে পারতেছেন না, আপনার ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে আপনি কাঁচামাল কিনতে পারতেছেন না, আপনি আপনার উৎপাদিত প্রোডাক্ট পরিবহন করে পাঠাবেন, সেক্ষেত্রে আপনার লজিস্টিক খরচ মেনটেন হচ্ছে না, অর্থাৎ আপনার ওয়ার্কিং ক্যাপিটালে ঘাটতি বেড়ে যাইতেছে। তাহলে একজন ব্যবসায়ীর অবশ্যই কি হইতে হবে? মিতব্যয়ী হইতে হবে। মিতব্যয়ী যদি না হন, সেক্ষেত্রে ওই যে প্রথম কি করছেন? ফোকাস হয়ে ইনকাম করছেন, ফোকাস হয়ে আপনি ক্লিয়ার ধারণা নিয়ে আপনি একটা কাজ শুরু করছেন, আপনি ভালো করতেছেন, ইনকামও করছেন, মাসে 1 লক্ষ টাকা আয় করতেছেন, 2 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আয় করতেছেন। এখন আপনাকে মিতব্যয়ী হইতে হবে, অর্থাৎ আপনার ভিতরে ফ্রুগালিটি থাকতে হবে। তা না হলে আপনি কখনোই একজন সফল ব্যবসায়ী হতে পারবেন না। তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? ডিসিপ্লিন। একজন ব্যবসায়ীর জীবনযাপনে এমনও হইতে পারে যে উনি 24 ঘন্টা টানা পরিশ্রম করছেন। কেন? কারণ কি পার্টি বলছে যে অমুক ডেটের ভিতর প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই ওই সময়ের ভিতর প্রোডাক্ট উৎপাদন করে, প্রোডাক্ট প্যাকেজিং করে ডেলিভারি করতে হবে, এবং কি কাস্টমার যাতে খুশি হয়। এই ক্ষেত্রে কি করতে হবে? তার একটা ডিসিপ্লিন মেনটেন করতে হচ্ছে। অর্থাৎ ওই ব্যবসায়ী অবশ্যই অ্যাকাউন্টেবল, কারণ কি তার একটা কাজ দেওয়া আছে, সেই কাজের ভিতরে তার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। দ্বিতীয়ত উনি রেসপন্সিবল, অর্থাৎ কাজটা তার নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে, এবং কি উনি কাস্টমার কাছে সন্তুষ্টি অর্জনের জন্য কি করতেছেন? ট্রান্সপারেন্ট থাকতেছেন, একদম স্বচ্ছ থাকতেছেন। এইসব জিনিস আলটিমেটলি অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে করতে হবে। সো একজন ব্যবসায়ী যদি এই 3টা জিনিস না রাখেন, কি কি? ফোকাস ওয়ার্ক, দ্বিতীয়ত হলো ফ্রুগালিটি, তৃতীয়ত ডিসিপ্লিন। এই 3টা জিনিস একজন ব্যবসায়ীকে সফল ব্যবসায়ী করে থাকেন। সো আপনার ভিতরে যদি এরকম ফ্রুগালিটি না থাকে, মিতব্যয়িতা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কখনো টাকা জমাতে পারবেন না, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সবসময় ঘাটতি থাকবে, এবং কি এই ওয়ার্কিং ক্যাপিটালের কারণে দেখবেন কি আপনি বড় হইতে পারতেছেন না। আপনার জীবনে এই 3টা জিনিস সর্বপ্রথম দরকার হবে আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আপনি বলতেন, এই যে আপনি কথাগুলো বললেন, আপনি কি নিজে ব্যবসায়ী? আলহামদুলিল্লাহ, আমার বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, তার ভিতরে সাকিব আইটি কেয়ার এই কোম্পানি কি করে থাকে? সফটওয়্যার বিক্রি করে থাকে। সাকিব এগ্রো নামে আমাদের কোম্পানি রয়েছে, সাকিব এগ্রো টেক নামে আমাদের কোম্পানি রয়েছে, সাকিব হোল্ডিংস নামে আমাদের একটা কোম্পানি রয়েছে, সাকিব এগ্রো বেট নামে আমাদের একটা কোম্পানি রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মার্কেটে অনেক বছর যাবতীয় আছি। তো আমি বলবো আপনাকে, একজন ব্যবসায়ীর অবশ্যই জীবনযাপন একটু স্ট্রাগলের ভিতরে যায়। শুরুর দিকে আপনাকে স্ট্রাগল করতে হবে, সেই স্ট্রাগলগুলো আপনাকে মেনটেন করে আসতে হবে। একটা সময় আমরা নিজেরও পরিশ্রম অনেক করে আসছি, হ্যাঁ, একটা সময় গিয়ে আপনার হয়তো পরিশ্রমটা কমে যাবে, কিন্তু দিন শেষে
আপনি যখন মাল্টিপল বিজনেস করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মাল্টিপল সমস্যার সমাধান নিয়েই থাকতে হবে। সেই দিনগুলো আপনি করতে পারেন কিনা সেটা ইম্পর্টেন্ট বিষয়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।